মোট ৬ জনকে তলব করা হয়েছে। তার মধ্যে হচ্ছে শতদ্রু দত্তর যারা সহযোগী, অর্থাৎ যে অর্গানাইজেশন শতদ্রু দত্তর এই গোটা অনুষ্ঠানটি আয়োজন করছিল, সেই আয়োজক সংস্থার দুজন, এবং যেমনটা জানা যাচ্ছে এই অর্গানাইজেশন তারা কিন্তু একটা ইভেন্ট ম্যানেজমেন্টকে গোটা দায়িত্বটা দিয়েছিল, সেই ইভেন্ট ম্যানেজমেন্টের ৪ জন। এরকম মোট ৬ জনকে তলব করা হয়েছে বিধাননগর দক্ষিণ থানায়, এবং কালকে অর্থাৎ মঙ্গলবার দিন সকালবেলা তলব করা হয়েছে। এবং তাদের কাছ থেকে পুলিশ কিন্তু একাধিক বিষয় জানতে চান। কোন বিষয় জানতে চান? যে এক হচ্ছে, পুলিশের তরফ থেকে বলা হয়েছিল যে সাংবাদিক বৈঠক করে যে জলের বোতল প্রবেশ করবে না। তার পরবর্তীকালে দেখা গেল কি, আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে যেই যুব ভারতী ক্রীড়াঙ্গন, সেই ক্রীড়াঙ্গনের ভেতরে বিভিন্ন জায়গায় জল, কোল্ড ড্রিঙ্কের স্টল, এমনকি যে জায়গায় দর্শকরা বসে রয়েছে সেখানেও দেখা যাচ্ছে একেবারে জলের বোতল, কোল্ড ড্রিঙ্ক সেখানে বিক্রি হচ্ছে, বোতল নিয়ে সেখানে বিক্রি হচ্ছে। এই যে জলের বোতল প্রবেশ করলো, এর অনুমতিটা কিভাবে দিয়েছিল তারা, অর্থাৎ সংস্থা বা ইভেন্ট ম্যানেজমেন্ট কে দিয়েছিল এই অনুমতিটা? কিন্তু এখানেও একটা প্রশ্ন উঠছে যে সেখানে পুলিশ নিরাপত্তা ছিল, পুলিশ ছিল, তাদের সামনে এটা হচ্ছিল বা কী করে, এটাও একটা প্রশ্ন উঠছে। অন্যদিকে যে বিষয় জানতে চান তারা, যে এখানে যখন মেসি, লিওনেল মেসি এই যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি এখান থেকে ভেতরে প্রবেশ করলো, প্রবেশ করার পর একেবারে সোজা যখন মাঠের দিকে এগোবার পর দেখা গেছে একেবারে চূড়ান্ত বিশৃঙ্খলা, যাকে বলে সেই চূড়ান্ত বিশৃঙ্খলা দেখতে পাওয়া যায়। এবং সেই বিশৃঙ্খলা যখন হয় মেসি প্রবেশ করার পর, যে কোনো রকম কোনো পরিকল্পনা কি তাদের ছিল না, তার দেখার দায়িত্ব ছিল, সেই বিষয়টা জানতে চান তদন্তকারী আধিকারিকরা।